আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে কাঁকরোল ভাজা। তো দেখতেই পাচ্ছেন আমি কাঁকরোলটা একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এর মাঝে আমি একটু আলুও দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ রসুন এবং শুকনো ঝাল নিয়ে নিয়েছি ভাজা করার জন্য তেলানি। তো এখানে কড়াইয়ে তেল বসিয়েছিলাম, তেলটা গরম হওয়াতে আমি তেলানিটা দিয়ে দিলাম। তো এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একটু পেঁয়াজটা ভেজে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং নেড়ে চেড়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন কেটে রাখা কাঁকরোলটা দিয়ে নিব। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁকরোলটা দিয়ে নিলাম। এখন আলতো হাতে একটু নেড়ে চেড়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি অল্প করে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁকরোলটা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো বন্ধুরা, এই তো দেখলেন আমি আলতোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখন আমি দিয়ে নিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে নিব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এছাড়া হলুদ গুঁড়ো এবং ঝালের গুঁড়ো আমি দিয়ে নিব। তো এই তো দেখেন আমি এখন নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, একটু করে ঢাকা দেবো আর নাড়াচাড়া করব, কারণ কাঁকরোলের একটা পানি আছে, সে পানিটা শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো পানি ব্যবহার করব না এবং ওটা থেকেই আমি অল্প অল্প করে ভেজে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন কাঁকরোল ভাজাটা পানির থেকেই কেমন অনেকটা সিদ্ধ হওয়ার মতো হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব এবং আলতো হাতে ভাজা করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে রান্নাটা। আমি কিন্তু খুব সহজভাবেই আপনাদের রান্না করে দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি এখন একটু পানি নিলাম, কারণ পুরোপুরি কাঁকরোলটা সিদ্ধ হয়নি, অর্ধেকটা সিদ্ধ হয়েছে আর অর্ধেকটা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এই তো দেখেন পানি শুকিয়ে যাওয়ার পর কাঁকরোলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি মাঝারি আঁচে অল্প অল্প করে কাঁকরোলটা ভেজে নেব। খুব বেশি আঁচে দেব না, তাহলে কিন্তু পুড়ে যাবে বা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। মাঝারি আঁচে দিলে লাগে না এবং ভাজাটাও খেতে ভালো লাগে, মুচমুচেভাবে অনেক সুন্দরভাবে ভাজাটা করা যায়। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলতো হাতে ভাজাটা করছি। তো আপনাদের আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কার কার কাঁকরোল ভাজা পছন্দ তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই তো আমার কাঁকরোল ভাজাটার কালার প্রায় চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মোটামুটি আমার ভাজাটা হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন বা আরও মুচমুচে করে নামিয়ে নিতে পারেন। তো আমি এভাবেই নামিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবেই নামিয়ে নিয়েছি, একটা বাটির মাঝে নামিয়ে নিয়েছি আমি।
দেখেন ভাজাটা কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর আমার রান্নাগুলো কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। তো আজ এতটুকু, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।